ঢাকার এই সকালটা যেন অন্য দিনের মতো না। বাতাসে অদ্ভুত একটা নিস্তব্ধতা। মনে হয় শহরটা সারা রাত জেগে থেকেও কিছু বলতে ভুলে গেছে। সকাল 7টা, সূর্যের আলো দুর্বল, পাতলা আর হলদেটে। রাস্তায় হাঁটতে থাকা মানুষ হঠাৎ দেখে ঘাসের ওপরে সাদা এক স্তর জমে আছে। ঢাকায় কখনো দেখা যায়নি এমন কিছু। রেডিওতে সতর্কতা ভেসে আসে, আজ অস্বাভাবিক ঠান্ডা নামতে পারে, সবাই সাবধানে থাকুন। মানুষ তখনও হাসছে, ভাবছে ঢাকায় আবার কি শীত হবে। কিন্তু সকাল 8টা বাজতেই হঠাৎ বাতাসের কামড় বদলে গেল। ত্বকে হাওয়া লাগতেই মনে হলো কেউ বরফের ছুরি ছুঁইয়ে দিল। দোকানিরা দেখি হতবাক, পানির বোতলের ভেতর সাদা কুয়াশা জমে ধোঁয়া বের হচ্ছে। আর তখনই ব্রেকিং নিউজ, ঢাকার তাপমাত্রা দ্রুত কমছে, সবাই ঘরে ফিরে যান। ঢাকা শহর বুঝল আজকের সকালটা এক ভয়ানক দিনের শুরু। ইচ্ছে না, যারা বাইরে বের হয়েছিল তারা শীতে জমে যাচ্ছিল। বঙ্গভবনের সামনে থাকা ফোয়ারা একটা বরফের পাহাড় হয়ে গেল। মানুষ থমকে দাঁড়িয়ে শুধু তাকিয়ে রইল। ড্রেনের পানি বরফ, নলকূপের মুখ বরফ, বাড়ির ছাদের পানি বরফ। পৌঁছত ঢাকা বিশ্ববিদ্যালয়। তাপমাত্রা নেমে গেছে -2 ডিগ্রিতে। হাসপাতালগুলো ভর্তি হয়ে যাচ্ছে শরীর অবশ হয়ে যাওয়া রোগীতে। হাইপোথার্মিয়া, শ্বাস নিতে না পারা, হাত পা জমে যাওয়া। ঢাকা শহর ধীরে ধীরে একটা জমে যাওয়া নগরী হয়ে উঠছে। মানুষ তখনও বিশ্বাস করতে পারছে না, এটা কি সত্যি ঢাকাই? দুপুর 1টা, নিউজ চ্যানেলে ভয়ঙ্কর ঘোষণা, ঢাকায় তাপমাত্রা নেমে গেছে -10 ডিগ্রিতে। ঢাকা এখন জরুরি অবস্থায়। ঘরের ভেতর বরফ জমতে শুরু করলো। বসার ঘরের মেঝে কাচের মতো ঠান্ডা, বিছানার চাদরে বরফের দাগ। রাস্তার গাড়িগুলো সাদা বরফে ঢাকা কবরের মতো দাঁড়িয়ে আছে, জনশূন্য, নিস্তব্ধ, ঠান্ডায় মরণ নীরব। ধানমন্ডি লেক পুরো জমে গেল। মনে হচ্ছিল লেক না, বরফের নিচে আটকে আছে একটা পুরো পৃথিবী। বাইরে বের হওয়া মানুষ 1 মিনিটেই শ্বাস নিতে পারছে না, ঠান্ডায় চোখে বরফ ধরে যাচ্ছে। মসজিদের স্পিকারের শব্দ ঠান্ডায় কাঁপতে কাঁপতে বিকৃত হয়ে যাচ্ছে। ঢাকা শহর, যে শহর সারা রাত জাগে, আজ বরফের নিচে নিস্তব্ধ। বিকেল 4টা, সূর্য অস্ত না গিয়ে ঢাকা শহর অন্ধকারে ডুবে গেল। বিদ্যুৎ বন্ধ, পানি নেই, গরম করার ব্যবস্থা নেই। মানুষ কম্বলে জড়ো হয়ে বসে আছে। কেউ একজন শুধু বলছে, এটা কি সত্যিই ঢাকা? কিন্তু কোনো উত্তর নেই। বাইরে কোনো গাড়ি নেই, কোনো মানুষ নেই, শুধু বরফের বাতাসের মারাত্মক শীষ। রাত 8টা, ঢাকা এখন এক বিশাল বরফের বল। যেন একটু টোকা দিলেই শহরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। শহর নিস্তব্ধ, অন্ধকার, জমে থাকা মৃত্যুর দিকে এগোচ্ছে। ঠিক তখনই দূর থেকে একটা দুর্বল আজান ভেসে এলো। জমে যাওয়া কুয়াশার মধ্যে দিয়ে একটা অচেনা ভৌতিক ধীর আজান। ঢাকার রাত থেমে গেছে, সময় থেমে গেছে, মানুষ নিস্তব্ধ। কিন্তু সেই আজান বলছিল, এই শহরের গল্প এখনো শেষ হয়নি।